আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা গোস্বামী। এটি হলো আমার দিদির বাড়ি, রানীগঞ্জ। আসানসোল থেকে চলে এলাম রানীগঞ্জ। সুন্দর হাসি মুখে জামাইবাবুর দরজা খোলা। ছোট্টবেলায় সেই ওলার হেলা দাদু সঙ্গে ছবি তোলা। ছবি তুলেই চলে গেলাম আমি একটু ছবি তুলতে, কারণ আমার ছবি তোলাটা ভীষণ শখের। তারপরেই দিদি বলল, তোরা হাত পাগুলো ধুয়ে আগে খেয়ে নে, কারণ মিঠু দিও সেদিন গেছিল না। আমার দিদির নাম হচ্ছে মিঠু, তো মিঠু দিও গেছিল সেদিনকে। মিঠুদির শাশুড়ি অর্থাৎ মাসিকে নিয়ে হসপিটালে একটু চেক আপ ছিল। তার শারীরিক অবস্থা বুঝতেই পারছো, বার্ধক্যজনিত রোগে আর কি জর্জরিত। তো চেক আপ করে এসেই ওরাও মাসিকে কোনো রকমে ফ্রেশ হয়ে খাইয়ে নিয়ে আমাদের খেতে দিয়ে দিয়েছিল। মাসি খেয়ে নিয়ে একটু শুয়ে পড়েছে, দিদি আমাদের খাবারগুলো সব বাড়ছিল। তা আমি এই সুযোগে ফাঁকে ফাঁকে ও কাজ করছে আর আমি ফটো নিয়ে দাঁড়িয়ে আছি। যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই ওপরে চলে এসেছি। এই যে ওপরে উঠতেই দেখো, এই যে বড় করে যে ছবিটি, এটি হলো আমার মেসোমশাই, মানে দিদির শ্বশুর। আর এটা হলো আমার মাসি, মানে দিদির মা, আমার বড় মাসি। ভীষণ ভালো মানুষ দুজনেই। তারপরেই আমরা বসে পড়েছি সবাই ভিডিও দেখার জন্য। কি না পুরোনো দিনে কেমন সব আমরা দেখতেছিলাম, সেটি একমাত্র দেখা যাবে। তো পুরোনো দিনে কেমন ছিলাম সেগুলো দেখা একমাত্র কোথায় সুযোগ না, মিঠু দিদির বিয়ের ছবিতে। তো ভারী মজা হচ্ছিল এইটা দেখতে দেখতে। দেখো না সব এক্সপ্রেশনগুলো আমাদের দেখো। এই দেখো আমি এরকম দেখেছিলাম, দেখো আমাকে দেখতে তোমরা বুঝতেই পারবে না ওটা আমি। আর এটা হলো পাপু, সবাই মিলে দিয়ে দেখো কেমন লোক আছে। যাই হোক, হাসি মজাও লাগছিল পুরোনো দিনে এইগুলো, মানে এইসব ভিডিওগুলো তুলে রাখা মানে হচ্ছে করে রাখো কেমন দেখতেছিলাম। কত মানুষ এখন আমাদের মধ্যে নেই, আবার সবার গলা, সবার ছবি কেমন সব সব এই যে আমাদের পরম্পরায় যারা এগিয়ে চলেছে, আমার ছেলেকে দেখাতে পারবো, ওরাও দেখতে পাবে কেমন ছিলাম। তো হঠাৎ দেখতে দেখতে খুব গরম লাগছিল, তখন ওলার বাবা বললো, দেখি তো এসির ভেতরটা নোংরা হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে দেখা গেল প্রচণ্ড নোংরা। তো ওলার বাবা পরিষ্কার করে দিল, আর সবাই তারপরেই কুলকুল করে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। তারপরেই আমি চলে গেছিলাম ও ভিডিও দেখা হয়ে যাওয়ার পর নিচে। মিঠু দিদি খাবার বাড়ছিল আর আমি ওই সুযোগে একটু ঠাকুর ঘরে ভিডিও করে নিলাম। মিঠুদির ঠাকুর ঘরটা না ভারী সুন্দর, সব সময় যেন ওইখানে গেলেই একটা শান্তির অনুভব হয়, কারণ ও এত সুন্দরভাবে এই ঠাকুর ঘরটা ওরা সাজিয়েছে। জামাইবাবুর না ভীষণ শখ আছে, সাজানোর রুচিটাও অন্যরকম, তার সাথে দিদি তো আছেই, খুব ভালো। এরপরেই চলে গেছি মেশোর ঘরে। এইটি হচ্ছে মেশোর ঘর। এইটুকু জগতের মধ্যেই মেশো সারাদিন সিনেমা খবর এই নিয়েই থাকে। আর দেখো, যেই বলেছি ভিডিও করছি, মেশো কি সুন্দর হাসছে। আর মাসিকে যেই বলেছি, মাসি তখন খুঁজছে চশমাটা। মাসি বুঝতেই পারছে না কি বলছি। যথারীতি মাসিরও একটু ছবি তুলে নিলাম। এদের মুখগুলোই থাকবে আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে। এই যে এবার আমরা নিচ থেকে সব ওপর থেকে সবাই একে একে নামছে। মিঠু দিদি খুন্তি বাজিয়ে দিয়েছে, খেতে আয় খেতে আয়, সবাই চলে এসেছি। দেখো ওলার বাবা বসে পড়ছে। তো ওলা আজকে বলেছে সার্ভ করবে। আমরা বলেছি যে দেখ, মিঠু দিদিকেই বলেছিলাম, দেখো তোমরা হিজিবিজি কিছু করবে না, কারণ একে তো মিঠু দিদির ধরো দুই বয়স্ক মানুষ নিয়ে সারাক্ষণ বিজি থাকতে হয়। আজ এর শরীর খারাপ মেশোর, তো কালকে মাসি, সত্যি ওদের খুব মানে একে অপরকে নিয়ে থাকে, কিন্তু তাও ওরা কোনোদিন ওদের মুখে শুনতে পাবে না যে সবসময় রোগের কথা বা কিছু। এখন তো আমাদের ঘরে ঘরে প্রত্যেকেরই ফোন না করলেই শুধু রোগ আর রোগ। তো যাই হোক, তার মধ্যেই বলেছিলাম বেশি কিছু করবি না, শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো যথারীতি মিঠুদি তাই করেছিল। ওলা খাবার দাবার বাড়লো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে একটু গল্প করছিলাম। এইগুলো তো আর পাওয়া যাবে না, সমস্ত মানুষকে দেখতে পাচ্ছি একসাথে সবাই গল্প করছি। তো জামাইবাবুও ছবি তুলছে। যাই হোক, রাত কেটে গেল, পরের দিন সকাল। সকাল হতেই আমার চোখ পড়লো তুলসী মঞ্চ। শুরু করলাম যে কোনো কিছু শুরু করার আগে আগে ভগবান দিয়ে শুরু করাই ভালো। তো একটুখানি সবুজ গাছপালা, তুলসী মঞ্চ এইসব দিয়ে শুরু করলাম। সকালটা বেশ ভালোই শুরু হলো। তারপরেই দেখো, এই যে জামাইবাবু সবজি কাটছে, খুব হেল্প করে, খুব কাজ করে। এইদিকে মিঠু দিদিকে হেল্প করছে। তবে বলা দরকার, আমাদের দুই জামাই কিন্তু কাজের, কেউ এসি পরিষ্কার করে তো কেউ সবজি কাটে। এরপরেই আমাদের পাতে চলে আসবে গরম গরম স্যান্ডউইচ
আর স্যালাড আর সস। তো যথারীতি আমরা এবার জলখাবার খেয়ে বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশন। তার আগে আবার সবাই মিলে একটুখানি বসে গল্প করে নিচ্ছি। যাওয়ার আগে পুরোনো দিনের সমস্ত কথা সব বলছি। মাসিদের আবার কবে দেখবো, দিদিদের মিশুকে কবার দেখবো, সেই জন্য সবাই আবার গল্প করছে। দিদিকে তো একটু ব্যস্ত থাকতেই হবে, একে চা দিচ্ছে তো ওকে জল খাবার। এই দেখো এখানে দুই জামাই মিলেও গল্প করছে, জামাই তো না ভাই। এইবার যাওয়ার আগে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এগুলোই আমরা মন খারাপ করলে দেখব, আবার কবে দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আবার রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশন বাঁকুড়া ডিস্ট্রিক্টের গোস্বামীটি। খুব সুন্দর, চারিদিকে সবুজে মোড়া, সুন্দর রাস্তা করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আকাশে শরতের মেঘের আনাগোনা, চারিদিকে সবুজ ধান ক্ষেত, তলা দিয়ে বয়ে চলেছে দামোদর নদী। তোমরা তো জানোই দামোদর নদী বিদ্যাসাগর পার করে চলে গেছিল তার মায়ের কাছে। ওলাকেও দেখালাম দামোদর নদী, অর্ধেক সময় জল থাকে, অর্ধেক সময় শুকিয়ে থাকে। তো যথারীতি এই নদীর ওপর দিয়ে আমরা এগোচ্ছি। ওই যে দূর থেকে দেখতে পাবে তোমাদের বিহারীনাথ পাহাড়, তার আশেপাশে ছোট ছোট সব টিলা, মেঘের মাঝে আনাগোনা করছে ওই পাহাড়ের উঁচু। তোমরা বিহারীনাথ পাহাড়ের কথা অনেকেই শুনেছ, সত্যি খুব সুন্দর জায়গা। আর সবচেয়ে বড় কথা, খুব আগ্রহে আছি আমার দেশের বাড়ি দেখার জন্য। তো চলো দেশের বাড়িতে গিয়ে কেমন কাটলো, অ্যাকচুয়ালি ওটা মার দেশের বাড়ি, ওলাকে দেখাবো। টাটা বাই।